বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের ঘাড়ে থাপ্পড় মারলেন মেসি। শুধু তাই নয়, সুলিভান যখন মেসির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সুলিভানকে লাগাতার বকা দিয়ে যাচ্ছিলেন মেসি। তখন বিষয়টি পাত্তা দেননি সুলিভান, মেসিকে পাশ কাটিয়ে সামনে চলে যান। আর এতেই মেসি যেন আরও তেলে বেগুনে জ্বলে ওঠেন। সাথে সাথেই কুইন সুলিভানের ঘাড়ে থাপ্পড় বসিয়ে দেন মেসি। ব্যাস, এতে রেগে আগুন বাংলাদেশি এই বংশোদ্ভূত। এরপর মেসির দিকে তেড়ে যান সুলিভান, মেসির মাথায় টক্কর দিয়ে তাকেও শাসাতে থাকেন কুইন। পরবর্তীতে অবশ্য রেফারি এসে কুইন সুলিভানকে সেখান থেকে সরিয়ে দেয়। যেই মেসি মাঠের মধ্যে শান্তশিষ্ট থাকেন, সেই মেসিকে এভাবে রাগ করতে দেখে অবাক ভক্তরা। তার থেকেও বেশি অবাক 22 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূতের সাথে এমন ব্যবহার কি আসলেই মানায় মেসি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অবশ্য এটা তো মাঠের একটা ছোট্ট ঘটনা, এর থেকেও বড় ঘটনা ঘটেছে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে। ঘটনার সূত্রপাত ফিলাডেলফিয়ার কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় থেকে। ফ্রের একটি ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে সেখানে যোগ দেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রেফারি দুজনকে লাল কার্ড দেখান, অপরদিকে কুইন সুলিভান পান হলুদ কার্ড। ফলে 22 আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান। বলা যায় মেসিদের বিপক্ষে এই ম্যাচটা দুই বাংলাদেশি বংশোদ্ভূত ভাইদের কাছে একেবারেই বাজে গেছে। একে তো কুইনের সাথে মেসির দ্বন্দ্ব, আবার খেলা শেষ মুহূর্তে দুই ভাইয়ের হাতাহাতিতে জড়িয়ে যাওয়া। দুই ভাই দেখেছেন কার্ড, এক ভাই লাল কার্ড তো আরেক ভাই হলুদ কার্ড। বলার অপেক্ষা রাখে না, এই ম্যাচটা মোটেও মন মতো খেলতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ভাই।